আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে যে তৃতীয় অধ্যায়। এই অধ্যায় হচ্ছে যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতির বিস্তারিত আমরা জানি যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি আমরা বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এইসব সংখ্যা পদ্ধতি আছে। এগুলো হচ্ছে যে পজিশনাল এবং নন পজিশনালও বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমাদের বইয়ের মধ্যে আছে। এগুলো শিখবো। সাথে আমরা ডিজিটাল যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই অধ্যায়ে। তো শিক্ষার্থীরা, যে চলো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, যে আমরা হচ্ছে আজকের পড়াশোনা একবারে বেসিক পড়াশোনা দিয়ে কি করব, যে আমরা লেকচার শুরু করব। এরপর হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের যে অধ্যায়ের মধ্যে যে ইম্পর্টেন্স, যেমন সংখ্যা রূপান্তর, তারপর হচ্ছে যে এখানে কিছু বুলিয়ান এলজেব্রা আছে, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইসে এগুলোর ব্যবহার, এগুলো শিখবো আস্তে আস্তে। তো চলো, যে প্রথমে আমাদের যে সংখ্যা পদ্ধতি কি, এখান থেকে ক নাম্বারে কোশ্চেন আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমাদের সংখ্যা পদ্ধতির এই যে বেসিক যত কথাই আছে সবগুলো আমাদের শিখতে হবে। তারপর হচ্ছে অন্য নয়তো আমরা যখন রূপান্তর শিখবো সংখ্যা পদ্ধতির, বা বুলিয়ান অ্যালজিব্রা, তারপর হচ্ছে যে আমাদের যে ডিভাইস যখন পরিচিত হবে, এগুলার ব্যবহার শিখবো, তখন কিন্তু আমরা তখন আর কঠিন মনে হবে না। আর এই বেসিক জিনিসপাতি আগে আমাদের ক্লিয়ার করে তারপর হচ্ছে আমরা ওখানে যাব। আজকের লেকচার সম্পূর্ণ বেসিক হবে তোমাদের, যেগুলা দেখবা। তারপর হচ্ছে আমরা রূপান্তরে চলে যাব, সংখ্যা রূপান্তরে। তো দেখো যে সংখ্যা কাকে বলে। এখানে যদি আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে গণনা এবং প্রকাশ করার পদ্ধতি। আমরা যদি গণনা বা প্রকাশ করার যে একটা পদ্ধতি আছে সংখ্যাকে, ওইটাই হচ্ছে মূলত কি, ওইটি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি যদি আমরা দেখি, আমরা একটু বেসিক একবারে ছোটবেলা সংখ্যা এবং হচ্ছে অঙ্কের মধ্যে আমরা পার্থক্য শিখতাম। তো ওইটা এখনো আবার লাগবে, যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত শিখতেছি। তো আমাদের আবারও এগুলো প্রয়োজন। তারপরে আবার একটু এক নজরে দেখে নিবা যে সংখ্যা কি। সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ বা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো কলেজে একটা এতজন কি আছে, ছাত্র আছে। এই পুরো যে 1745, এটি একটি সংখ্যা হিসেবে কাজ করবে। যখন আমরা ডিজিট বা অঙ্কে যাব, তখন কি দেখব, যে সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে বা প্রতীক হচ্ছে আমার অঙ্ক। এখন দেখো এখানে কি, যে এই একটা সংখ্যা আছে, এই সংখ্যার প্রত্যেকটি উপাদান বা প্রত্যেকটি উপাদানকে আমরা কি বলবো, প্রত্যেকটি উপাদানকে আমরা আলাদা আলাদা ভাবে ডিজিট বলবো বা অঙ্ক বলবো। এতটুকু জ্ঞান এখান থেকে নিলেই হবে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, যে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ আছে। এখন সংখ্যা পদ্ধতি প্রকারভেদ পড়ার আগে সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাসও আমাদের জানা দরকার। ইতিহাস যদি আমরা একটু জানি, যে ইতিহাস যে সংখ্যা পদ্ধতি কোথা থেকে আসলো, কিভাবে আসলো। যে দেখো, যখন প্রাচীনকালে পশু পাখি, যখন প্রাচীনকালে বিভিন্ন অধিবাসী মানুষজন ছিল, তখন কি করত, পশু শিকার করত। তো পশু শিকার করতে গেলে তখন কি হইতো, যে কয়টা শিকার করছে আর একজনকে বোঝানোর জন্য, যে হাতের আঙ্গুল 1 2 বা এরকম 1 2 করে 10 পর্যন্ত গুনতো, বা হাতের পর পা গুনতো। তারপর হচ্ছে যখন বেশি সংখ্যা হইতো, তখন এটা আসলে কিভাবে ব্যবহার করতো, তখন দেখবা কি নুড়ি পাথর বা অন্যান্য ছোট জিনিসপাতি দিয়ে বা গাছের পাতা দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করতো। কিন্তু আস্তে আস্তে দেখা গেল এর ধারাও আসলে সম্ভব না সম্পূর্ণ ক্লিয়ার করা। তো তখন হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন আমাদের যে হলো, যে সভ্যতা, যেমন গ্রিক সভ্যতা, তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, তারপর বিভিন্ন যে সভ্যতা আসছে, যে এই মিশরীয় সভ্যতা, এক এক সভ্যতার মানুষজন এক একভাবে সংখ্যা পদ্ধতি এই চালু করলো। এরপর থেকে আস্তে আস্তে যে সংখ্যা পদ্ধতির এক এক পদ্ধতি আস্তে 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 একটা সংখ্যা পদ্ধতি চলে আসলো। বেশ কিছু সংখ্যার এখন প্রচলন আছে। এর মধ্যে দেখো, যে সংখ্যা পদ্ধতি যে দুই পদ্ধতিতে হইতে পারে, যে সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। যে একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি।
এখন নন পজিশনাল কথার অর্থই হচ্ছে যে পজিশনের উপর নির্ভর করবে না, আমাদের যে পজিশন আছে পজিশনের উপর নির্ভর করবে না, পজিশনের উপর নির্ভর করবে না। আর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেখানে হচ্ছে যে পজিশনের উপর নির্ভর করবে, পজিশনের উপর এর যে নির্দিষ্ট প্রত্যেকটা ডিজিটের বা অঙ্কের যে নির্দিষ্ট মান পজিশনের উপর নির্ভর করবে, পজিশনের উপর নির্ভর করবে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি। এখন বিস্তারিত আমরা জানবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো যে আমরা যদি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতিতে যাই, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে অবস্থান, ওর অবস্থান কোথায় তার উপর নির্ভর করবে না। যেমন এর কিছু বেশ উদাহরণ আছে, যেমন হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, ট্যালি। আমরা হচ্ছে হায়ারোগ্লিফিক্স হচ্ছে মায়ান, রোমান, এই যে চারটা আছে এইগুলা এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। তো হচ্ছে এগুলা ভালোভাবে, এই যে চারটা পদ্ধতি এগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এগুলো তোমাদের আসলে জানা দরকার। আর হচ্ছে দেখো যে আমাদের হায়ারোগ্লিফিক্স হচ্ছে মিশরীয় সভ্যতার লোকজন, মিশরীয় সভ্যতার মানুষজন এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। এই ট্যালি হচ্ছে যে রোমান জনগোষ্ঠী, তারা ব্যবহার করতো এই ট্যালি চিহ্ন। দেখো ট্যালি চিহ্ন এখনো কিন্তু আমরা ব্যবহার করি। হ্যাঁ, তো মিশরীয় সভ্যতার যে হায়ারোগ্লিফিক্স এরকম দেখো, যেখানে যে মিশরীয় সভ্যতারা কি করত, যে একটা দাগ এটাকে ওরা অন, তারপর হচ্ছে দুইটা দাগ এরকম দুই, তারপর হচ্ছে তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ, চার এই পাঁচ, আবার হচ্ছে ছয়টা দাগে চার, আর হচ্ছে এই পাঁচ ছয়, এরকম যে একবারে 9 পর্যন্ত ধরতো। যে 9টা দাগে হচ্ছে এখানে যদি আমি 9 দিই, এরকম হচ্ছে 9টা দাগে 9 পর্যন্ত ধরতো। এটা হচ্ছে 1 2 3 4 5 6 থেকে এরকম 9 পর্যন্ত যেত। তারপর হচ্ছে যে এদেরও হচ্ছে যে 10 ভিত্তিক সংখ্যা ছিল, এদেরও হচ্ছে যে আমরা ডেসিমেল সংখ্যা পড়ি, তারা হচ্ছে ডেসিমেল সংখ্যাই ব্যবহার করত। তারপর হচ্ছে যে 10, তারা 10 ব্যবহার করত কিভাবে, তারা 10 ব্যবহার করত যে এরকম একটা দাগ দিত যাকে তারা 10 বলতো। তারপর হচ্ছে 10-এর পর কত, 10-এর পর তারা 100 ব্যবহার করত। 100 ব্যবহার করত কিভাবে, যে এরকম একটা সাইন আছে, এরকম একটা, যে এইটাকে তারা এরকম তারা দিত, এইটাকে তারা 100 ধরতো। এরকম হচ্ছে যে 100, তারপর হচ্ছে 1000, 1000, তারপর হচ্ছে 10,000, এরকম ব্যবহার করত। আর রোমান সংখ্যা তো আমরা পরিচিত, একবারে পরিচিত, যে আমরা এই যে রোমান সংখ্যা 1, তারপর হচ্ছে এই 2, তারপর হচ্ছে এখানে আমরা 3, তারপর হচ্ছে আমরা এই 4, তারপর হচ্ছে এই 5, এভাবে আমরা রোমান সংখ্যা, এই হচ্ছে 6, এই যে রোমান সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এখনো। এগুলো হচ্ছে রোমানরা ব্যবহার করত ট্যালি চিহ্নর মাধ্যমে। এইটা হচ্ছে কোথায় ব্যবহার আছে এখনো, দেখবা কি আমাদের ঘড়ির যে ডায়াল আছে, ওই ঘড়ির ডায়ালে এখনো আমরা এই যে রোমান যে ট্যালি চিহ্ন ব্যবহার করি। বুঝতে পারছো, এর ব্যবহার কিন্তু এখনো আমাদের আধুনিক যুগেও রয়ে গেছে। এর পরবর্তীতে দেখো যে পজিশনাল সংখ্যা বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, যেটা পজিশন ওইটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে। যেমন প্রকাশ করা হয়, যে দেখো যে পদ্ধতি একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা, আচ্ছা আবার হচ্ছে দেখো এই পদ্ধতি একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয়, সেই প্রতীকগুলো সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে। দেখো এখানে কি বলছে, যে অবস্থানের উপর ভিত্তি করে এই সংখ্যার মান কম বেশি হতে পারে। যে অবস্থানের উপর, আগেই বলছি যে পজিশনাল কথার অর্থ হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে এমন একটা সংখ্যা। এখানে দেখো এই যে একটা সংখ্যার যদি মান বের করতে চাই, তাহলে আমাদের কি কি দরকার, দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান দরকার, এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জানা দরকার। তারপর হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান দরকার। তো এই দেখো আমরা যদি একটা পজিশনাল সংখ্যা লিখি, আমরা দেখো এখানে কি নন পজিশনাল সংখ্যা লিখলাম, যে মিশরীয়, তারপর রোমান, এটা হচ্ছে একটা নির্দিষ্ট,
তার আরেকটা ধরো নন পজিশনাল যদি আমি সংখ্যা লিখি, ধরো 27, এই 27 সংখ্যাটাকে আমি নন পজিশনালে যদি আমি লিখি, কিভাবে লিখতে পারি? টালি চিহ্নের মাধ্যমে। যে এই 27 সংখ্যাকে যদি আমি লিখি, আমি লিখতে পারি এভাবে যে এই হচ্ছে 10, এই হচ্ছে 10, এইবার হচ্ছে এই 5, আর হচ্ছে আমি এখানে আর এই 2 দিতে পারি। এখন দেখো কারোর সাথে কোনো অবস্থানের জন্য কারো কোনো মানের চেঞ্জ হয় না। এইটা হচ্ছে যে এইটা হচ্ছে 10, 10ই মান, আবার এই 5, এইটা হচ্ছে 5 মান 5ই, আবার এই যে একটা দাগ, এই একটা দাগের মান হচ্ছে একই। বুঝতে পারছো? এর কিন্তু অবস্থানের জন্য কোনো মানের কোনো পরিবর্তন হলো না। কিন্তু আমরা যখন এখানে আসছি যে পজিশনাল, এখন আমরা যদি একটা পজিশনাল সংখ্যা লিখি, দেখো এখানে আমি কি লিখতে পারি? 529 দশমিক, বা এটা হচ্ছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, তারপর হচ্ছে 2.0, এরকম যদি আমি একটা লিখি, এইটা হচ্ছে আমার একটা কি, এইটা হচ্ছে আমার একটা পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যার মধ্যে তুমি তিনটা জিনিস পাবা। একটা হচ্ছে এই যে একটা পয়েন্ট দেখবা যে ডট, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট পাবা একটা। আর হচ্ছে এইটা হচ্ছে পূর্ণাংশ, এটা কি, এইটা হচ্ছে পূর্ণাংশ, পূর্ণাংশ, এটা পাই পূর্ণাংশ। আর এইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আমরা জানি ভগ্নাংশ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণাংশ সংখ্যা থাকবে একটা, ভগ্নাংশ একটা থাকবে, আর একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা। চলো তাইলে হচ্ছে আমরা মোটামুটি দেখো, এইটা যদি আমি যে বেজ, বেজ হচ্ছে বা ভিত্তি, আমি হচ্ছে বেজ, এইটা হচ্ছে আমি যদি এখানে দেই যে যেমন 529 পয়েন্ট, তারপর হচ্ছে 210, এই যে দেখো এখানে আমি 10 দিলাম, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে বেজ। এবং এর প্রত্যেকের জন্য স্থানীয় মান দরকার, অবস্থান বা স্থানীয় মান দরকার। আমরা স্থানীয় মান আরো আমার পরবর্তী স্লাইডে আছে, তখন ভালোভাবে বুঝিয়ে দিব। দেখো দেখো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেসটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার। আমরা জানি যে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করব, ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মোট অঙ্ক বা প্রতীক থাকবে তাদেরকেই বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন দেখো যদি আমি বলি বাইনারি, যদি বলি বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতির, তাইলে হচ্ছে কি যে প্রতীক বা অঙ্ক কয়টি থাকবে? যে ডিজিট সংখ্যা থাকবে, বাইনারি সংখ্যার ডিজিট থাকবে আমার দুইটি, দুইটি। তাহলে দুইটি কি কি থাকতে পারে? দুইটি হচ্ছে যে 0 এবং 1, এই দুইটাই হচ্ছে ডিজিট থাকবে। ডেসিমাল, যদি আমি বলি ডেসিমাল, ডেসিমালে কি হবে? যে এর ডিজিট থাকবে কয়টি? এর ডিজিট থাকবে 10টি, এর ডিজিট থাকবে 10টি, এবং এটা কি হইতে পারে? 0 থেকে একবারে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। তারপর দেখো যদি তারপর অক্টাল বলি, আমি অক্টাল, অক্টাল যদি বলি, অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে এর ভিত্তি বা বেজ হচ্ছে কত? এর হচ্ছে ডিজিট, এর ডিজিট হচ্ছে মোট কয়টি? ডিজিট হচ্ছে মোট 8টি, অক্টালের জন্য 8টি। আর হচ্ছে এখানে আমি এখানে কি 0 থেকে 7 পর্যন্ত, যে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দিয়ে আমি এর সংখ্যাগুলো প্রকাশ করি। এবং আরেকটা আছে হেক্সাডেসিমাল, 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 এদের হচ্ছে কি, এদের ডিজিট সংখ্যা হচ্ছে কয়টি? এর ডিজিট সংখ্যা হচ্ছে 16টি। 16টি কিভাবে? যে একবারে 0 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে এফ পর্যন্ত, 0 থেকে শুরু করে এফ পর্যন্ত এদের হচ্ছে যে মোট 16টি। এর পরবর্তী স্লাইডে দেখো যে এই আমরা বললাম যে সংখ্যা পদ্ধতি এবং বেস বা ভিত্তি এবং প্রতীক বা কি কি প্রতীক বা চিহ্ন দ্বারা ব্যবহার করি এবং উদাহরণ। দেখো দশমিক বা ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 10, কারণ 10টি সংখ্যা ব্যবহার করা হয়। প্রতীক কি? প্রতীক বা চিহ্নগুলো কি? একবারে 0 থেকে 9 পর্যন্ত। আমি এর আগের স্লাইডে দেখিয়ে আসছি। দেখো বাইনারি সংখ্যার হচ্ছে 2, এই হচ্ছে 0 এবং 1। এই দেখো বেস লিখবো আমরা কি? বেস হচ্ছে যে এক ব্র্যাকেট দিয়ে নিচে আমরা যত বাইনারি সংখ্যা হইলে 2, ডেসিমাল সংখ্যা হইলে 10, এবং অক্টাল হইলে 8, হেক্সাডেসিমাল হইলে 16, এরকম দিয়ে আমরা বসিয়ে দেব। তারপর হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, খুবই ইজি, একবারে বেসিক কথাবার্তা। এখানে হচ্ছে তুমি কি পাচ্ছ? যে সব হচ্ছে বেসিক জিনিস। এখন দেখো স্থানীয় মান,
আগেই বলছিলাম যে আমি স্থানীয় মান নিয়ে পরবর্তীতে কথা বলবো। যে দেখো এখন স্থানীয় মান খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এই স্থানীয় মানের অনেকে ভালোভাবে না বোঝার কারণে, এটা যেহেতু আমার ছোটবেলার পড়া, তারপরে হচ্ছে অনেকে যেগুলা ভুল করে কিভাবে ওইটা আমি দেখাই দিচ্ছি যে কোন জিনিসটা আসলে ভুল করে। দেখো কোন সংখ্যা পদ্ধতি একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তার মূলত কিসের জন্য, অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই স্থানের স্থানীয় মান বলা হয়। তাহলে এখন স্থানীয় মান, আমি যদি একটা স্থানীয় মান লিখি, দেখো এখানে আমি হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা লিখব। ডেসিমাল সংখ্যা যদি আমি একটা লিখি, দেখো ডেসিমাল সংখ্যা 294 যদি আমি লিখি, এইটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। দাঁড়াও, এটা হচ্ছে আমি যে দশমিক দিয়ে লিখলে হচ্ছে যে আমি যে দশমিক সংখ্যাও আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। দেখো 994.35 এরকম যদি আমি একটা ডেসিমাল সংখ্যা লিখি এবং বেস হচ্ছে 10। এখন এইটাকে যদি আমি স্থানীয় মান হিসেবে লিখতে চাই, এটাকে যদি আমি স্থানীয় মান হিসেবে লিখব, কিসে, স্থানীয় মান হিসেবে লিখব। স্থানীয় মান বের করি। স্থানীয় মান হিসেবে যদি আমি বের করি, যে দেখো প্রথম হচ্ছে যে এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমরা আগে বলছি এটা পূর্ণাংশ, আর এই দশমিকের পরবর্তী সংখ্যাগুলো ভগ্নাংশ। তাইলে এখন দেখো এই যে দশমিকের জায়গায় থাকবে, তারপর হচ্ছে এই যে 4 আছে, তাইলে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0 থেকে শুরু হইবে, যে 10 এর গুণিতক, ডেসিমাল সংখ্যার যে 10 এর গুণিতক হবে, যে তাইলে হচ্ছে এটা প্লাস, তারপর হচ্ছে আমি যদি এই 9 দেই, যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এটার হচ্ছে সূচক কত, 1। এরপর হচ্ছে আবার প্লাস, তারপর হচ্ছে 2 স্থানীয় মান হিসেবে লিখতেছি সবগুলোই কিন্তু ডিজিটগুলো, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার স্কয়ার। এই হচ্ছে আমি পূর্ণমান লিখলাম, এই দশমিক, তারপর হচ্ছে আমি এগুলো লিখবো যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -1 থেকে শুরু হবে। দেখো এখানে হচ্ছে -1 থেকে শুরু হয়েছে, আর এখানে 0 থেকে শুরু হয়েছে পূর্ণ অংশে। এইটা কিন্তু অনেকে 0 থেকে শুরু করে না, 1 থেকে শুরু করে, যার কারণে ভুল হয়। তাইলে হচ্ছে এখন প্লাস, এরপর লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমার এরকম আমি লিখব। এখন দেখো এই যে 2, এটাকে যদি আমি আরো ভেঙে লিখি, তাইলে হচ্ছে কি লিখতে পারি, 2 ইন্টু এখানে স্কয়ার মানে 100 প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10 প্লাস 4 ইন্টু, এখন দেখ কোনো কিছু পাওয়ার 0 মানে 10 এর উপর 0, যা কিছুই হোক, এখানে যদি 5000 হোক 10000 হোক, এর পাওয়ার যদি 0 হয় তাইলে ওর মান আসবে 1, এই হচ্ছে আমার দশমিক। আর হচ্ছে এই 3, এটা হচ্ছে 10 দ্বারা ভাগ, প্লাস আবার এখানে হচ্ছে 5 এখানে 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 100 দ্বারা ভাগ। এরকম আমি স্থানীয় মান হিসেব করতে পারি যে কোনো একটা, এটা আমি দেখাইলাম ডেসিমেলের জন্য। আবার হচ্ছে যদি আমি বলি যে অক্টালের জন্য, এই যে যেখানে দেখবা 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 এরকম আছে, এগুলো হচ্ছে 8 টু দি পাওয়ার হবে। আবার 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2 এরকম হবে। আবার হচ্ছে বাইনারির জন্য 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2। আবার যদি আমি হেক্সাডেসিমাল বলি, তাহলে হচ্ছে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2 এরকম আসবে। সবগুলোর এরকম স্থানীয় মান আমরা বিবেচনা করতে পারি বা বের করতে পারি। এই যে 2 এর জন্য স্থানীয় মান হচ্ছে এইটা, এই যে এই সংখ্যার জন্য স্থানীয় মান, আবার হচ্ছে এই সংখ্যার জন্য 9 এর জন্য স্থানীয় মান, তারপর হচ্ছে 4 এর জন্য স্থানীয় মান, এগুলো হচ্ছে সব স্থানীয় মান আমরা এভাবে বের করতে পারি, আলাদা আলাদা স্থানীয় মান বের করতে পারি, এগুলো জানা দরকার। এর পরবর্তীতে দেখো যদি আমি কি করি, যে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি যে আমরা যেগুলা ব্যবহার করি আমাদের খাতা কলমে হচ্ছে ওগুলা বেশিরভাগ দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি। এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে কি করা যায়, যে দশমিক সংখ্যা পদ্ধতির যেই পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করি তাকেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতি
বলি। দশমিক সংখ্যা পদ্ধতির ডিজিট গুলো কি কি আমরা আগেও দেখে আসছি, আবার একটু দেখি যে ডিজিট গুলো কি কি। যে 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের ডিজিট। দশমিক সংখ্যা মোট কয়টি? মোট হচ্ছে 10টি। এখানে হচ্ছে এখন দেখো প্রত্যেক এই সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানগুলো 10 গুণ করে বৃদ্ধি পাবে বা 10 গুণ করে হ্রাস পাবে। এই আগে দেখিয়ে আসছি, যদি আমি এখানে 2 5 9 দশমিক তারপর হচ্ছে যে 1 0 9 এরকম যদি লিখি, দেখো একটার থেকে আরেকটা হচ্ছে 10 গুণ করে বৃদ্ধি পাবে বা 10 গুণ করে হ্রাস পাবে। যেমন এটা আবার সংক্ষেপে দেখাই দিই যে এই জিনিসটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা জানি যে এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট, আমরা আগেও দেখিয়ে আসছি একবার রেডিক্স পয়েন্ট। আর এই দিক হচ্ছে যে এদিকে আমরা পড়ছি পূর্ণাংশ, এদিকে হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশের মধ্যে এখানে প্রথম শুরু হয় কি 9 ইনটু দিব কি 10 টু দি পাওয়ার 0 থেকে শুরু হইবে। এটা হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 2। আর এদিকে কি কিভাবে শুরু হয়, যে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, এভাবে শুরু হয় প্রত্যেকটা। তাইলে হচ্ছে এই আমাদের কথাবার্তা যে আমরা হচ্ছে যে দশমিক সংখ্যা এরকম আমরা ব্যবহার করতে পারি। দশমিক সংখ্যা, যে আমি যদি একটা দশমিক সংখ্যা লিখি যে কোনো উদাহরণ হিসেবে যদি আমি দশমিক সংখ্যা প্রকাশ করি যে 479.668, এটা হচ্ছে এই যে বেস আমি 10 দিব, এ দ্বারা বোঝাবে কি এটা একটা দশমিক সংখ্যা। তাইলে হচ্ছে যে দেখো যে এখানে যে হ্রাস বৃদ্ধি ঘটে 10 করে 10 বা 10 গুণিতক 10 গুণ করে হ্রাস, এদিকে 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে, আর এইদিকে 10 করে হ্রাস পাচ্ছে। তাইলে হচ্ছে দেখো এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে দুটি মাত্র ডিজিট ব্যবহার করা হয় তাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি। সরি, এখানে হচ্ছে ওই যে কপি করতে একটু সমস্যা হয়েছে, যেটা দেখা হয়নি। এটা হচ্ছে তাদেরকে কি বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট কি আমরা দেখে আসছি মাত্রই, যে বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট হচ্ছে 0 এবং 1। মোট কয়টি? মোট হচ্ছে দুইটি থাকবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি হয়, যে দেখো ওই জিনিসটাই আবার পরে দিই, দেখো 0 1 0 1 1 দশমিক, তারপর কি লিখতে পারি, তারপর 0 1 1 1 এরকম যদি থাকে, এটা হচ্ছে যে বাইনারি বেস থাকবে 2। এখন ওই যে আবার যদি আমি একে কি করি, স্থানীয় মান হিসেবে যদি বিবেচনা করি, তাহলে দেখো এই 1 কি থাকবে, যে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, এই হচ্ছে দশমিকটা তো এখানে থাকবেই। আর হচ্ছে প্রথম 0 থেকে শুরু হয়, যে 2 টু দি পাওয়ার 0, তারপর প্লাস, তারপর হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস, তারপর আছে 0 ইনটু 2 টু দি পাওয়ার হচ্ছে যে 2, তারপর হচ্ছে প্লাস, আবার হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 3, এরকম হচ্ছে, আবার হচ্ছে প্লাস, আবার হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 4, এরকম আস্তে আস্তে এদিকে যাবে। মনে রাখতে হবে কোন জিনিসটা, যে 0 থেকে শুরু হবে, আর এই দিকে আমার কি হবে, এই দিকে সবসময় আমাদের -1 থেকে শুরু হবে, -1 থেকে শুরু হবে, 2 টু দি পাওয়ার -2, আবার হচ্ছে এটা হচ্ছে যোগ, এরকম সামনের দিকে আমরা লিখব যে 2 টু দি পাওয়ার -2, তারপর হচ্ছে আবার এখানে আমি 2 লিখবো, ইনটু লিখবো কত 2 টু দি, এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে 1, আর হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার -3, তারপর হচ্ছে আরেকটা যদি আমি লিখি, এখানে হচ্ছে +1 ইনটু 2 টু দি পাওয়ার -4, এভাবে লিখে আমরা স্থানীয় মান হিসেবে বিবেচনা করতে পারি প্রত্যেকটা। এর পরবর্তীতে দেখো অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। কি বলে? অক্টাল সংখ্যা বলে। অক্টাল, এই ছোট ছোট জিনিস এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে শেষ করবা, তাইলে হচ্ছে কি হবে, যে তোমরা যখন সংখ্যা রূপান্তর, বুলিয়ান অ্যালজেব্রা খুবই ভালো বুঝবা। তো হচ্ছে আমি তোমাদের নিয়মিত এখন থেকে নিয়মিত ক্লাস নিব। সবাই হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেলটা একটু ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখবা, এবং হচ্ছে ক্লাস করার পর হচ্ছে যে কমেন্ট বক্সে যাই ডান লিখবা।
যে ভাইয়া এই ক্লাসটা আমার শেষ, পরবর্তী ক্লাস দেন। তো হচ্ছে তোমরা যখন বেশি মানুষ রেসপন্স করবে তখন হচ্ছে আমি পরের দিন বা একদিন পর হচ্ছে তোমাদের আবার পরবর্তী ক্লাস, যে এর পরবর্তী ক্লাস হবে আমার সংখ্যা রূপান্তর, সংখ্যা রূপান্তরের উপর, এরপর আমি দিয়ে দিব ক্লাস। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে কমেন্ট করবা যে আমার হচ্ছে ডান, মানে ক্লাসটা করা শেষ, নোট করবা, তারপর হচ্ছে আবার আমি পরবর্তী ক্লাস করিয়ে দিব। দেখো হেক্সাডেসিমেল যদি আমি করি, যে এইটা কি দেখাইলাম না, অক্টাল দেখো, অক্টাল যদি দেখো, অক্টালে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, 8টি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যার যে ডিজিট থাকবে, ডিজিট, অক্টাল সংখ্যার ডিজিট কি থাকে, যে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 এই কয়টা ব্যবহার করা হয়। দেখো অক্টাল সংখ্যায় যে এই সরি এখানে হচ্ছে 8 হবে না, হ্যাঁ, এই 8 ছাড়াই হচ্ছে যে এই যে এখানে 8টা ডিজিট হয়ে আসছে। এর পরবর্তীতে দেখো এখানে আমরা যদি বলি যে 2 3 এর রেডিক্স পয়েন্ট দেই আর অক্টাল বিন্দু যদি আমি দেই তাইলে হচ্ছে যে 7, তারপর হচ্ছে যদি আমি এখানে 3 দেই, এই হচ্ছে এটা একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার ওই আবার হচ্ছে এই দশমিক দিবা, 3 দিবা, ইনটু দিবা, কি দিবা, 8 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে প্লাস, তারপর হচ্ছে এখানে 2 ইনটু 8 টু দি পাওয়ার 1, এরকম সামনের দিকে আগাতে থাকবে। আর হচ্ছে এই দশমিকের পরও এরকম 6 ইনটু 10 8 টু দি পাওয়ার -1 প্লাস এইরকম সামনের দিকে আগাতে থাকবে। এর পরবর্তীতে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যায় কতটি, 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। এদের কি বলা হয়, হেক্সাডেসিমেল। কপি করছি করার সময় এটা হচ্ছে একটু ভুল হয়ে গেছে, উঠানোর সময় হেক্সা খেয়াল করা হয়নি, হেক্সাডেসিমাল। দেখো হেক্সাডেসিমাল ওই হচ্ছে সেম, যে এখানে ডিজিট কি থাকবে, এখানে ডিজিটগুলো খুব ভালোভাবে পড়বা, যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এখানে হচ্ছে 10টা, তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে এ বি সি ডি ই এবং এফ, এখানে হচ্ছে যে 6টা, মোট হচ্ছে এইখানে হচ্ছে 10টা থাকে আর এখানে হচ্ছে 6টা, মোট কতটি, মোট হচ্ছে 16টি, মোট 16টি থাকবে। পরবর্তীতে দেখো যে আমাদের এখানে একটা ছক আছে, যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এই জিনিসটা ভালোভাবে পড়তে হবে কেন, যে পরবর্তীতে যখন আমরা রূপান্তর শিখবো তখন হচ্ছে তুমি জানো একটু মুখস্থ বলতে পারো যে দশমিকের 0 সমান অক্টালেরও 0 বা হচ্ছে বাইনারিরও 0। এখন এগুলা মনে হবে যে এই পর্যন্ত ঠিক, 0 এবং 1 পর্যন্ত ঠিক আছে। দেখো যখন তুমি 2 আনবা তখন বাইনারির কি হয়, বাইনারির হয় যে দেখো 0 এবং 1, 1 এর পর সর্বোচ্চ সংখ্যা, এরপর কি আমি 2 লিখতে পারবো, 2 লিখতে পারতেছি না, কারণ হচ্ছে যে এরপর আর ওর কোনো ডিজিট নেই, 0 এবং 1 এর মধ্যেই রাখতে হবে। তাইলে হচ্ছে যে দেখো এই 1 দিব, 1 পরবর্তীতে আমি 0 দিব, 1 0 দিব, এইটা হচ্ছে 10। তারপর হচ্ছে এখানে আমি 2 লিখতে পারি, এখানেও আমি 2 লিখতে পারি। এরপর দেখো 3 যখন হবে, 3 দিলে এখানে কি আসবে, দেখো যে এই 0টাকে আমি অন করতে পারি, যে তাহলে অন লিখতে পারি। এর পরবর্তীতে দেখো এখানে আমি 3, এখানেও আমি 3 লিখতে পারি। এরপর 4 যদি লিখি, যে 4 কি লিখবো, যে দেখো অন, এখন এখানে কি আমি 12 লিখতে পারবো, 1 2 লিখতে পারবো, লিখতে পারতেছি না, কারণ হচ্ছে কেন, যে আমার হচ্ছে এখানে আর 2 কোনো বাইনারি সংখ্যাই নেই। তাইলে হচ্ছে দেখো এখানে আমি সর্বোচ্চ এই দুইটাকে 0 বানাবো, সামনে একটা 1 দেব, এই হচ্ছে একটা 1 দেব, আর এই যে দুইটা 1 ছিল ওই দুইটাকে আমি 0 বানাইলাম, সর্বোচ্চ সংখ্যা দিলাম। আর এখানে হচ্ছে 4, এখানেও 4। এর পরবর্তীতে যদি 5 দেই, যে 5 কি হয়, 5 হচ্ছে দেখো এই 1 0 ঠিকই রাখলাম, এখন 0 কে আমি বড় বানাই, 0 কে বড় বানাই অন লেখা যায়, এটাকে অন বানাইলে, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে সেম 5। এরপর হচ্ছে এই 6 রে যদি আমি এখন কি করতে পারি, যে দেখো 1 কে এখন 2 বানানো যায় না, কিন্তু এই যে 0 আছে এই 0 কে কিন্তু 1 বানানো যায়, তাহলে 1 0 এইটাকে আমি লিখতে পারি, এরকম লিখতে পারি। এর পরবর্তীতে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 6 এবং 7 এর ক্ষেত্রে দেখো এটা কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি যে অন, যে এটাকে আমি একটু বড় বানাইলাম। তারপর হচ্ছে এখানেও 7, এখানেও 7,
এরপর যদি আমি 8 দেই, 8 দিলে কি হবে, 8 দিলে হচ্ছে দেখো এখানে আর বড় করা যায় না এই সংখ্যাকে, তাইলে এখন আমার এখানে কত চলে আসবে, এখানে আমার 1000 চলে আসবে। কত, 1000 চলে আসবে। এখন দেখো অক্টালে কিন্তু এখন আর 8 নাই অক্টালে, তাইলে আবার আমি এই যে এইটা নিব এবং এর পরবর্তী সংখ্যা যে হচ্ছে 10 থাকবে। এরপর হচ্ছে এখানে কি, এখানে 8 আছে। তো এভাবে 16 পর্যন্ত একবারে শেষ করবা, ভালোভাবে পড়বা, একটু মুখস্থ রাখবা যে দেখো এখানে যদি 8 দশমিকের 8 সমান এখানের যে 1000 এতটুকু মনে রাখবা মোটামুটি। তারপর হচ্ছে এখানে 4 সমান এখানে 100, হ্যাঁ এরকম রাখলে কি হবে, রূপান্তরের সময় তোমার খুব উপকার হবে। আর না রাখতে চাইলেও এর কোনো সমস্যা নাই, তবে একটু যদি ভালো করতে চাও, তাড়াতাড়ি তুমি সলভ করতে চাও, তাইলে হচ্ছে তোমার এগুলো জানা দরকার। এর পরবর্তীতে দেখো যে আমাদের পরবর্তী ক্লাসে লেকচার 2 আমার 2 কি হবে, যে রূপান্তর, যে আমাদের বাইনারি সংখ্যা থেকে দশমিক, বাইনারি সংখ্যা থেকে অক্টাল, আবার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হচ্ছে দশমিক থেকে আমরা কি করব, দশমিক থেকে আমরা বাইনারিতে যাব, তারপর হচ্ছে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব এবং দশমিক থেকে আমরা অক্টালে যাব। এরকম আমরা মোটামুটি কি করব, যে 12টি রূপান্তর করব, 12টি রূপান্তর একে একে পরে শেষ করে দিব। তো সবাই ক্লাস করার পর অবশ্যই কমেন্টে ডান লিখবা, এরপর হচ্ছে যে পরবর্তী ক্লাস তারপরে আপলোড দিয়ে দেব আমি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।